হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমার মামার বাড়ি পৌঁছেছিলাম, সেটা তো তোমরা অনেকেই দেখেছো। তো আমরা আসার পরে প্রায় 1.5-2 ঘন্টা পরে ছোটো মাসিরা আসে। এটা আমার ছোটো মাসি, আমার মায়েরা 4 বোন 2 ভাই, দুজনের মধ্যে একজন নেই। অম্বুবাচীর কারণে যেমন আমরা গেছি, তেমন আমার আরও মাসি এসেছিলো, আরও বলতে মেজো মাসি আর ছোটো মাসি এসেছিলো। আর ছোটো মাসির মেয়ের যেহেতু বিয়ে হয়ে গেছে, ও এসেছিলো। আমরা যেদিনকে পৌঁছেছিলাম সেদিনকেই ছোটো মাসিরা এসেছিলো রাত্রিবেলা। ছোটো মাসির বড় মেয়ে, তো ওর নাম তৃষা। তো ওরা সবাই এসেছিলো। এই দেখো, এখানে ছোটো মাসি আছে, আর কোলে আছে তৃষার মেয়ে, আর সামনে বসে রয়েছে লিসা। ওরা 2 বোন, তৃষা বড়, লিসা ছোট, আর পাশে রয়েছে মেসো। তৃষা আর সুমন, তৃষার বরের নাম সুমন। তো ও এখন এসে পৌঁছায়নি, ওরা বাইকে আসবে, তো ওদের একটু সময় লেগেছিলো আসতে, আর এরা টোটোয় করে চলে এসেছিলো। আর মেসো এখানে শুয়ে পড়েছে এসেই। আর মা জিজ্ঞাসা করছিল যে কি খেতে দেবে কি দেবে না। আর এটা হচ্ছে তৃষা, ও হচ্ছে মেয়েটার জন্য খাবার এনেছিল, ওর মেয়ের জন্য। আর সুমন আসছে, পেছনে রয়েছে। তো সুমনকেও দেখাবো, তৃষাকেও দেখাবো। ওরা 2 বোন একই ড্রেস পরে এসেছিলো। তৃষার শ্বশুর বাড়ির দূরত্ব খুব একটা নয় ওর বাড়ি থেকে, তো খুব জোর হয়তো 10 মিনিট। তো ওরা যখন এখানে আসে কম বেশি একসাথেই আসার চেষ্টা করে বা আসে। আর এটা হচ্ছে আমার বোনাই সুমন, আমার থেকে ছোটো যেহেতু তাই বোনাই বললাম। তো ও সুমন। ওরা এসেছিলো ঘন্টা দেড়েকের জন্য, যেহেতু গাড়ি রিজার্ভ করে এসেছিলো। তো ঘন্টা দেড়েকের জন্য এসেছিলো, ওরা আবার রাতে চলে গেছে। আর আমরা ছিলাম, আর মা এখানে ওদের খাবার দিচ্ছিল। আর সুমন এসে পর্যন্ত ওর মেয়ের সাথে খুনসুটি করে যাচ্ছে। আর শ্রুতৃষ্ণা যে কোনো জিনিসে একটু তাড়াতাড়ি বোধহয় রেগে যায়, তো ওকে বড্ড রাগাচ্ছিল। বেশ দিনটা অন্যরকমই গেছে। আর আমরা যখন ছোটোবেলায় একসঙ্গে মামাবাড়ি হতাম, সেরকম তো এখন আর নেই। যার যার মতন তার লাইফ হয়ে গেছে, তো সবাই সবার মতন আলাদা হয়ে গেছে কম বেশি। সেরকমভাবে এখন আর মামাবাড়িটা আসা হয় না। আসা হলেও হয়তো সবাই আর এক জায়গায় হওয়া হয় না। এটাই স্বাভাবিক যে সবাই বড় হয়েছে, যে যার মতন সে ব্যস্ত। কিন্তু তারপরেও এইটুকুনি বলবো যে আগে যখন আমরা এক জায়গায় হতাম, বা ছোটোবেলায় যখন আমরা এক জায়গায় থাকতাম, বা আমরা গেলে মাসিরা আসতো, বা মাসিরা গেলে আমরা যেতাম, এরকম যখন করতাম সেই সময়টাই ছিল অন্যরকম। তো সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়েছে, সবার জীবনও পাল্টেছে। তবে মামাবাড়ি গেলে এটা খুব মনে পড়ে যে আগের সময়টাই বোধহয় বেশি ভালো ছিল। যখন দাদু ছিল তখন হয়তো দাদুকে অতটা বুঝতাম না। এখন দাদু নেই, তো বড্ড মিস করি, যেটা এখন বলেও হয়তো কোনো লাভ নেই। তো যাই হোক, এখানে পুচকাটাকে মুড়ি খাওয়াচ্ছিল, আর মা চাটা করে দিয়েছিল ওদের। আর এখানে আমি লিসাকে বলছিলাম আর একটুখানি ভিডিও করি, তো এইটুকুনি ভিডিও নিয়েছিলাম ওর সাথে। ওরা এসেছিলো 1 থেকে 1.5 ঘন্টার জন্য, কিন্তু ওই 1 থেকে 1.5 ঘন্টায় বাড়িটা যেন একদম লোকজনে ভরে উঠেছিল। এখানে সবাই মিলে আমরা বসেছিলাম, তারপর আমরা গঙ্গার ধারে গেছিলাম। তোমাদের সবাইকে গঙ্গার ধারটা দেখিয়েছিলাম দিনের বেলায়, তবে রাতের বেলাতেও দেখাচ্ছি। তো আমরা এই 4 জনের মিলে গেছিলাম। আর এই দেখো, গঙ্গার ধারটা রাতেরবেলা কত সুন্দর দেখতে লাগছিল। আর তার থেকেও বেশি হচ্ছে একদম পরিবেশটা পুরো ঠান্ডা আর শান্ত। আর এখানে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছিল, খুব ভালো লাগছিল ওখানে দাঁড়াতে। যারা নির্জনতা পছন্দ করে তারা এই জায়গাটাকে খুব ভালোবাসবে। যেমন ঠান্ডা হাওয়া, তেমন শান্ত, একদম মন ছুঁয়ে যাওয়ার মতন। এটা হচ্ছে ছোটো মাসির মেয়ে তৃষা, বড় মেয়ে, এর নাম তৃষা। আর ছোটো মাসির ছোটো মেয়ের নাম লিসা। তো আর এখানে আমরা হাসছি কারণ আমার ফোনের ক্যামেরা যেমন ভালো না, তেমন জায়গাটায় খুব একটা আলোও নেই। তো আমাকে বলছে, দাঁড়া দিদি, আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে আমি মুখে মারি, নাহলে একদম কালো লাগছে। আর এটা হচ্ছে লিসা, আর ওটা সুমন আর শ্রুতৃষ্ণা। আমরা এই কজন মিলে আর কি গেছিলাম। আর ওদের টোটো বারবার ফোন করছিলো, টোটো চলে এসেছিলো, বারবার ফোন করছিলো বলে ওরা চলে গেছে। আমি যাওয়ার সময় ভিডিও আর নিইনি। মামা দোকান থেকে বাড়ি আসলে আমি আর মা পরে ওপরে গেছিলাম। এটা হচ্ছে আমার মামা, এটা মামি, আর এটা মামার ছোটো মেয়ে। বদির বিয়ে হয়ে গেছে, তো বড়দিকে এখন দেখাতে পারলাম না, অন্য কোনো সময় দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে আমার একদম গোল্ডেন মোমেন্ট। মামাবাড়ি গিয়ে সবথেকে আমার আনন্দের জায়গা হচ্ছে, বা আনন্দের মোমেন্ট হচ্ছে এটা। আর সবসময় আমি এটা করে থাকি। খুব একটা আমি ভিডিও আগে করতাম না বলে এই জিনিসগুলো আমি ক্যাপচার করতাম না। তো লাস্ট এটা আমি ভিডিও করে এনেছি বা ক্যাপচার করে এনেছি এই কারণে, যাতে এটা স্মৃতি হিসেবে সারাটা জীবন আমার কাছে থেকে যেতে পারে। হ্যাঁ, দাদু যে সময় ছিল সে সময় আমি অনেক ছোটো ছিলাম, বা দাদুর কোনো কিছু আমি হয়তো দেখাতে পারবো না, কিন্তু দিদাকে নিয়ে আমি আমার ওই মোমেন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমত তোমাদের সাথে শেয়ার করছি, আর দ্বিতীয়ত এটা আমার কাছে আমার স্মৃতি হিসেবে থেকে যাবে। দিদার বাড়ি গেলে আমি বেশিরভাগ সময়টা দিদার সাথে আড্ডাই আর কি মেরে, বা দিদার কথা শুনে চলি বলতে, দিদা কথা বলতে খুব ভালোবাসে। তো সেহেতু দিদা সারাদিন আমাকে বলতে থাকে আর আমি চুপচাপ শুনতে থাকি। এটা হচ্ছে যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে রাত তখন 1টা বা 1:30টার ভিডিও। তখন আমি ভিডিওটা করেছি, কারণ দিদা তখনও পর্যন্ত আমার সাথে গল্প করে যাচ্ছে। আমি আর দিদা প্রায় রাত 1টা-1:30টা পর্যন্ত জেগেছিলাম। কত গল্প, কত ইয়ার্কি, সমস্ত কিছু এর মধ্যে আর কি করেছি। তো কোনোদিন আমি কখনো এসব ক্যাপচার করি না, বা লোক দেখানোটা আমার ঠিক পছন্দ না, কিন্তু আমি এটা করেছি এই কারণেই, যাতে এটা আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যায়। কারণ সব গোল্ডেন মোমেন্ট আমরা সব সময় পাই না।
অনেক গোল্ডেন মোমেন্ট যেটা হারিয়ে গেছে, যেটা আর কখনোই পাবো না। তো আমি চাই না যে এই মোমেন্টটাও হারিয়ে যাক, তো তার জন্য এটা ক্যাপচার করে রাখা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। মামাবাড়ির নেক্সট ডেট ভিডিওটা পরে আসছে। টাটা।